2 লক্ষ নির্যাতিত মা বোন যাদেরকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই জামাত শিবির তথা ওই সময় রাজাকার আল বদর আল শামস যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা ধর্ষিত হয়েছিল, যারা ওই সময় নিহত হয়েছিল, নির্বিচারে গণহত্যা করেছিল যে 30 লক্ষ মানুষকে, তাদের আত্মা আজকে শান্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশের মানুষ রয়েছে তারা আজকে খুশি হয়েছে, আজকে তারা আনন্দিত হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে, মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তারা রাজপথে নামবে। এই যে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরের দোসর, যারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন কি নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করেছে, সরকার উৎখাতের চেষ্টা করেছে, তাদেরকে অন্তত কেউ ছাড় দিবে না। এই বিষয়ে অন্তত কারো কোনো সিম্প্যাথি থাকবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি এই যে বিষ বৃক্ষ আজকে সমাজের যে বিষ বৃক্ষ জন্মেছে, এই বিষ বৃক্ষের ডালপালা অনেক ছড়িয়ে গিয়েছে, এদেরকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে এদেরকে মূলোৎপাটন করবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারকে বলতে চাই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরকে শুধু নিষিদ্ধ করলে হবে না, এদেরকে সমূলে নির্মূল করতে হবে, সমূলে উৎপাটন করে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এরা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এরা কখনোই বাংলাদেশের যে সুষ্ঠু ধারার যে রাজনীতি রয়েছে সে রাজনীতিতে কখনো তারা বিশ্বাস করে না। কারণ জামাত শিবির সবসময় পিছনের দরজা দিয়ে এদেশে ক্ষমতা আসতে চায়। তারা এদেশে ঘোলা পানিতে মাছ শিকার করে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবির সমগ্র বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ড চালিয়ে তারা দেশপ্রেমিক সাংবাদিক, পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়েছে, সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। সুতরাং জামাত কখনোই এদেশের শান্তিতে বিশ্বাস করে না, এরা সবসময় সন্ত্রাস ও নৈরাজ্যবাদে বিশ্বাস করে। এদেশে এদের রাজনীতি করার কোনো অধিকার নেই।